নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি দেখুন আজকে পেঁপে দুরকম জেলি করে দেখাবো। তো তার জন্য পেঁপের খোসা ছাড়িয়ে ভেতরের থেকে বীজ বের করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। তো প্লিজ আপনারা যখন ভিডিওটা দেখবেন লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবে না আমাদের 100 গুণ ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যায়। আর শেয়ার করে দিলে প্রত্যেকের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যাবে, যাতে সবাই এই রান্নাগুলো বাড়িতে তৈরি করতে পারে। তো চলুন আমার সাথে থাকুন, আর কিভাবে আমি জেলি তৈরি করছি একবার দেখে নিন খুব সহজে। দেখুন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর যেটা একদম সরু দিক সেদিকটা দিয়ে আমি গ্রেট করে দেবো। আর এই যে পেঁপে নিয়েছি, পেঁপেগুলোকে এখন এইভাবে আমি গ্রেটার দিয়ে ঘষে ঘষে ভালো করে ধরে এইভাবে গ্রেট করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে নেব এখন। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, দেখুন আমি একটুখানি জল দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি যে পেঁপে নিয়েছি, এই পেঁপেগুলো এইটুকু দেব আমি, মানে যে 4টে টুকরো ছিল বড় যে 2টো পেঁপে, তো সেই একটা টুকরো ধরে নিন আমি এখানে চিনি দিয়ে করব। আর এই যে এখানে একটু হলুদ হলুদ হয়ে গেছিলো, এটা আমি গুড় দিয়ে করব। এটা হলুদ হয়ে গেছে বলেই যে আমি গুড় দিয়ে করছি তা নয়, কিন্তু এটা আমি গুড় দিয়ে করব, কারণটা সেটা আপনাদের যখন আমি তৈরি করব বলবো। এইটুকু আমি করব চিনি দিয়ে। তার জন্য আমি কড়াইয়ে দেখুন জল বসিয়ে একটুখানি হাফ কাপ জল দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে চিনি। দেখুন আমি নিয়ে নিচ্ছি এরকম একটা বাটি, 1 বাটি চিনি, মানে আছে ধরুন 200 গ্রাম। এই 200 গ্রাম চিনিকে এখানে আমি দিয়ে দিলাম। একটুখানি চিনিটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে পেঁপেগুলো। এই পেঁপেগুলো আমি দিয়ে দেবো। আমার তো পেঁপে ধোয়া আছে, আর অবশ্যই পেঁপে ধুয়ে কিন্তু করবেন, তা নাহলে কিন্তু জল শুকিয়ে আপনার পেরে উঠবেন না। তো সেই কারণে পেঁপে দেখুন ধুয়ে নিয়ে তারপরে আপনাকে গ্রেট করে নিতে হবে। তো এটা কিন্তু একদমই হাই ফ্লেমে করা যাবে না, আপনাকে ধৈর্য ধরে একটু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে করে নিতে হবে। তো চলুন এখন আমি এটাকে মিডিয়াম ফ্লেমে এখন দিয়ে দেব। এখানে দেখুন আমি 750 গুড় নিয়েছি। যে পেঁপের যে আমি জেলি করব সেটা এই গুড় নিয়েছি। তো ওখানে 3টে টুকরোর জন্য এই 750 গুড় আমার জন্য মানে যথেষ্ট। তো এখানে এই গুড়গুলোকে আমি একটুখানি এইভাবে টুকরো করে দেবো। এখানে গ্যাস আমি জ্বালিয়ে নেব। এখানে হচ্ছে চিনি দিয়ে পেঁপের জেলি, এখানে হচ্ছে আমি গুড় গরম করে নেব। তো আমি দিয়ে দেবো একটুখানি জল, হাফ কাপ মতো। আর দিয়ে দেবো দেখুন গুড় যে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম সেই গুড়। যদি দেখেন যে গুড়ের মধ্যে নোংরা আছে, তাহলে কিন্তু একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তো কিছু এগুলো দিয়ে দেব। তো একদমই গ্যাস কিন্তু কমিয়ে দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে পড়বে না তো নিচে পড়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। এবার এটাকে আমি দেখুন হাতা দিয়ে একটুখানি নেড়ে এভাবে সেট করে দিয়ে তারপর আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো। এখন এটা আমি অন্তত 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এটা গুড়েরটা এখন তৈরি হোক। আচ্ছা, আমি গুড়ের কেন তৈরি করলাম আপনাদের বলি। চিনি তো আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর নয়, সেই জন্য চিনিটা আমরা যতটা অ্যাভয়েড করবো ততটাই ভালো, কম খাবো। আর গুড়ও যে খুব যে একটা মিষ্টি খাওয়া আমাদের শরীরের জন্য ভালো সেটাও ভালো নয়, তবু কিন্তু গুড় খেলে অতটা আমাদের শরীরের ক্ষতি করবে না। যে সেই কারণেই আপনাদেরকে আমি গুড় দিয়ে একটা দেখালাম। যদি আপনারা গুড়ের পছন্দ করেন তাহলে গুড় দিয়েই করবেন, আর যদি চিনি দিয়ে আপনাদের মনে হয় দেখতে সুন্দর নেই, আপনাদের মানে ভালো লাগবে, তো তাহলে আপনারা চিনি দিয়ে তৈরি করবেন। দুটোই দেখিয়ে দিলাম আপনাদেরকে, যেটা খুশি আপনারা তৈরি করতে পারেন। এখানে আপনারা চাইলে খেজুর গুড় বা পাটালি গুড় দিয়েও আপনারা তৈরি করতে পারেন। আমি যেরকম রেগুলার যে গুড় আমরা আমাদের বাড়িতে আসে সেই গুড় দিয়ে আপনাদের দেখালাম। এখন তো শীতের সময় খেজুর গুড় বা পাটালি গুড়ের সিজন, এখন কিন্তু আপনারা ওই দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এটা এখন ঢেকে রেখে দিয়েছি, এখন ঢাকা দেওয়া থাক। পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি 15-20 মিনিট পর। দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি, আর এখন দিয়ে দেবো কতগুলো এলাচের গুঁড়ো।
আর আমি এখানে দেব লেবুর রস, একটা পাতি লেবুর রস আমি দেব, তবে এখন দেব না। সম্পূর্ণ এই যে জেলিটা ঠান্ডা হয়ে যাবে পেঁপের, তারপর দেব। গরম অবস্থায় দিলে কিন্তু তেতো হয়ে যাবে, কোনোদিনই গরম অবস্থায় দেওয়া যাবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন লেবুর রস দিয়ে ওটাকে আলাদা একটা জায়গায় রেখে দিতে হবে। তো এখন এটা ঠান্ডা হয়ে যাক, আমি এলাচের গুঁড়োগুলো দিয়ে আর একটা জায়গায় এখন ঢেলে রেখে দেব। আমি গুড় দিয়ে যে পেঁপে জেলি তৈরি করলাম, এখানে দেখুন আমি এলাচের দানা দিলাম না, এখানে দিয়ে দিচ্ছি আমি দারচিনি। তো আপনারা চাইলে এলাচও দিতে পারেন, কিন্তু দারচিনিটা দিলে বেশি সুন্দর গন্ধ আসবে গুড়ের। তো এটাও দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাস অফ করে দিয়ে আর এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি যে এর মধ্যে আবার কি কি জিনিস দেবো। পেঁপের যে জেলি তৈরি করেছি, সেই জেলির জন্য আমি দেখুন 3টে লেবু নিয়েছি। 3টে লেবুকে আমি কেটে নেব। 3টে লেবুকে আমি মাঝখান দিয়ে কেটে নেব। একটা দেব চিনির যে জেলিটা তৈরি করেছি আপনাদের দেখিয়েছি, আর দুটো দেব আমি যেটা আমি গুড় দিয়ে তৈরি করেছি। আমি কয়েকটা সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি, দেখুন এগুলোকে একটু গুঁড়ো করে নেব। আর কালো গোলমরিচের গুঁড়ো আমার কাছে তৈরি করাই আছে। এখন আমি খুলে নেব গুড়ের যে আমি জেলিটা তৈরি করেছি পেঁপে দিয়ে, সেটা প্রথমে আমি এখানে দিয়ে দেব। দেখুন আমি এখান থেকে বীজগুলো বের করে নিয়েছি, বীজগুলোকে বের করে নিয়েছি। এখন আমি রস দিয়ে দেবো, আর যদি একটা বীজ থাকে আমি তুলে ফেলে দেবো। তো এখানে যদি আরেকটু টক বেশি খেতে চান আপনারা, তাহলে আরও একটা দুটো আপনারা দিতে পারেন, তবে বেশি কিন্তু দিলেও অতিরিক্ত টক হয়ে যাবে, সেটা আপনারা বুঝে দেবেন। সব লেবুগুলোই আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখুন জেলিটা কি সুন্দর হয়েছে। আর অবশ্যই এখানে দারচিনি দেবেন, আপনারা দিতে পারেন এলাচের গুঁড়ো, কিন্তু দারচিনির গন্ধটা কিন্তু এই গুড়ের জেলিতে কিন্তু খুব ভালো লাগবে। একবার অবশ্যই অন্তত বাড়িতে ট্রাই করুন, কিন্তু করলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে আপনার দারচিনির যে গন্ধ সেটা খুব সুন্দর লাগছে। তো আমি এভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেব, দেখুন এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো, আর এখানেও দিয়ে দিচ্ছি আমি একটু কালো গোলমরিচের গুঁড়ো। আবার এখানে দেব একটুখানি সাদা গোলমরিচের গুঁড়ো। এখানে এই যে দেখুন সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে, যে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি। আবার এখানেও দিয়ে দিলাম দেখুন একটু সাদা গোলমরিচের গুঁড়ো। তো ব্যাস একদম পুরো রেডি। আবার একটু এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে এখন আমি একটা এটার মধ্যে রেখেছি, যেমন এটা থাকবে, আবার একটা বড় জায়গার মধ্যে এটা রেখে দেবো। তো আমার জেলি রেডি, আপনারা তো দেখেছেন। এটা আমি কম করেছি চিনি দিয়ে সেই জন্য, আর এটা গুড় দিয়ে করেছি এই জন্য। তো আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে অবশ্যই এই গোলমরিচ দেবেন না, কারণ বাচ্চা থাকলে গোলমরিচের ঝালটাও হয়তো খেতে পারবে না। আর যদি মনে হয় যে বাচ্চাদের তুলে রেখে গোলমরিচ মেশাবেন, তাহলে মিশিয়ে দেবেন, খুব সুন্দর লাগবে খেতে। ঝাল টক নুন মিষ্টি সব কিছু মেশানো। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। কেমন লেগেছে আজকে আপনাদের পেঁপে জেলির ভিডিও? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রত্যেকটি ভিডিওতে যদি আপনারা আমার সাথে থাকেন, আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে চলে আসব। আর আমার রান্নায় কোথায় সবার থেকে একটুখানি আলাদা আছে অবশ্যই যদি কমেন্ট করে জানান, তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমার রান্নার একটুখানি কোথাও আলাদা দেখেছেন। তো এইভাবে আপনারা আমার সাথে থাকুন আর প্রচুরভাবে শেয়ার করে দিন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকুন এই বলে ভিডিওটি শেষ করছি। নমস্কার।